জননেত্রী শেখ হাসিনা। গত ১.৫ দশকে রাজধানী ঢাকাকে বসবাসের অযোগ্য হওয়ার লিস্টে সবার উপরে নেয়ার কাজটা খুব ভালোভাবেই পালন করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়গণ। উন্নয়নের নামে মেয়ররা ঢাকাকে ব্যবহার করেছেন তাদের পৈতৃক সম্পত্তির মতো। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের আসনে বসেন শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগের অন্য সব নেতার মতো তিনিও যেন পেয়ে যান আলাদিনের চেরাগ। মেয়র পদ যেন ধনী হবার মজার খেলা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের মুখোশ পরে থাকলেও তার আড়ালে চলে অপকর্মের মহোৎসব। স্বৈরাচারী হাসিনার মতো তাপসের আচরণও ছিল স্বৈরাচারী ও হিংসাত্মক। আওয়ামী সরকারের পতনের আগ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে লুটে পুটে খেয়েছেন তাপস। নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, শতকোটি টাকার ঘুষ বাণিজ্য, সরকারি সব মেগা প্রকল্পে দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আছে তাপসের বিরুদ্ধে। ঢাকা দক্ষিণ সিটিকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন তাপস। আগের মেয়াদের মেয়র সাইদ খোকনের সব উদ্যোগ দায়িত্ব নেয়ার পর একটা একটা করে বন্ধ করে দেন তাপস। আর এ কারণেই ডিএসসিসির অনেক মার্কেটের উন্নয়নের কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়। এতে সিটি কর্পোরেশনের আর্থিক ক্ষতি হয় কয়েক হাজার কোটি টাকা। তাপসের নানা অপকর্মের মাঝে একটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবিত শিশু পার্ক উন্নয়ন প্রকল্প। ২০২০ সালে মেয়রের দায়িত্ব পাওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব আসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। সেখানে বলা হয়, শাহবাগে যে শিশু পার্ক রয়েছে সেটির সংস্কার ও আধুনিকায়নের জন্য একটি প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ৭৮ কোটি টাকা দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ যেন সোনার ডিম পাড়া হাঁস নিজে হেঁটে ধরা দিল তাপসের হাতে। ইচ্ছে মতো লুটপাটের এমন সুযোগ আর কি আসবে? বোধহয় এমন ভাবনা থেকেই তাপস সাফ জানিয়ে দিলেন, এত কম টাকায় কাজটি করা সম্ভব হবে না। ক্ষমতার দাপট দেখিয়ে প্রকল্পটির ব্যয় ধরান ৬০৩ কোটি ৮১ লাখ টাকা। আর এই প্রকল্পের বেশিরভাগ ব্যয় ধরা হয় শিশু পার্কের জন্য ১৫টি রাইড কেনা ও স্থাপনে। ছোট কাজকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রকল্পের ব্যয় বাড়ানো তাপসের লুটের একটা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছিল। মাইন ট্রেন নামে একটি রাইডের মূল্য কেনা ও স্থাপন করার জন্য ৯৭ কোটি টাকা খরচ করার কথা প্রকল্পে উল্লেখ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। অথচ এর দাম কোনোভাবেই ৫ কোটি টাকার বেশি হবে না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা। এই প্রকল্পে 12টি থিয়েটার স্থাপন করতে ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি টাকা। তবে এ ধরনের একটি থিয়েটার যদি ইউরোপের স্ট্যান্ডার্ডেও নির্মাণ করা হয়, তার মূল্য সর্বোচ্চ ২০ কোটি টাকা খরচ হবে বলে জানান উত্তরার একটি বেসরকারি বিনোদন কেন্দ্রের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা। শিশু পার্কের আধুনিকায়নের মতো ছোট বড় সব কাজকে ফুলিয়ে ভাবিয়ে বড় করে প্রকল্পের ব্যয় বাড়ানো ছিল তাপস সহ আওয়ামী লীগের দোসরদের অর্থ লোপাটের নিয়মিত পদ্ধতি। রাজধানী ঢাকাকে উন্নয়নের বোল আউড়ে হাজার কোটি টাকা লোপাট করেছে তাপস, যদিও কাজের কাজে ঠনঠনাঠন। দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে ৩ নভেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তবে ধূর্ত তাপস আওয়ামী লীগ সরকার পতনের ২ দিন আগে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশওয়ানের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।